ভাইয়া, আমি তো ভাটার কাউন্টারে গেছিলাম, ওইখানে বস্তি ম্যানেজারের কথা বলছে, ম্যানেজার নাকি ফিল্ডে এসেছে। তাই তুমি এখানেই আছে, আমি দেখলাম একটু আগে। আর আইলো আমাদের বস, মোবাইল দেখতেছে আর কি বললো একটু আগে। ওইটা। ভাই, ম্যানেজার ভাই, এই যে আপনার এই লোক খুঁজতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? এই জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আসছিলাম, আমার তো কিছু ইট লাগবে, তাই এই যে আপনার লোকরা বললো যে আপনার সাথে যোগাযোগ করতে বললো। ভাই আপনার কয় হাজার ইট লাগবে ভাই? ভাই আমার 10,000 ইট লাগবে, আমার কিন্তু 1 নম্বর ইট লাগবে। ভাই 1 নম্বর ইট পাবেন ভাই, 1 নম্বর ইট বুঝছেন, বাসায় পয়সা দিয়ে আসতে হবে। জি জি জি, আপনি আপনার গাড়িতে করে আমার বাসায় পৌঁছা দিবেন, যত টাকা হয় আমি দিয়ে দেবো, আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো আমাকে সমস্যা কিন্তু নাই। 1 নম্বর ইট দিতে হবে। আচ্ছা ভাই, আপনি 1 নম্বর ইট পাবেন ভাই, আপনি 1 নম্বর, আপনি ইট দেখে তারপর টাকা দিবেন, আবার আপনি দিতে হবে বুঝছেন? কিন্তু, হ্যাঁ। হ্যাঁ ভাই, আপনাকে ভালো ইটি দিবে। ভালো ইট দিব বুঝছেন ভাই, 1 নম্বর ইট পাবেন, আপনার বাসায় যেতে পয়সা দেবো। হ্যাঁ। ওকে আমাকে একটু ইটটা দেখাইলে আমি একটু ভালো হতো। ভাই, এটা তো কাঁচা ইট, ওই পাশে খামাল আছে, চলেন আপনার 1 নম্বর ইট দেখাই দিয়ে আসেন। আচ্ছা আসো চলেন। দি চলেন চলেন। ভাই, 1 নম্বর ইট বুঝছেন, এখানে কোনো বিল্ডিং সিস্টেম নাই ভাই, 1 নম্বর ইট ভাই। আসেন আসেন আসেন, দেখাও দি ইটটা বাইরে, বাইরে সিম্পল দেখেন ভাই, দেখেন 1 নম্বর ইট বুঝছেন, 1 নম্বর কি এই যেটা সুন্দর ইট দেখছেন ভাই? দেখছেন ভাই, ভাই এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দেখছেন দেখছেন এই যে ইটের সাইজ এবং কালি দেখছেন, কালারটা কি ভাই আমি তো ইট সম্পর্কে ভালো জানি না, আপনি যেটা ভালো হয় সেটাই আমাকে দেন। এটা আচ্ছা, ওকে ভাই। ভালো হবে। এটাই সেটাই সবচেয়ে ভালো বুঝছেন, আপনি এটা 1 কিন্তু নম্বর ভাই, এটা 2 নম্বর, অবশ্যই আমাকে ভালোটা দিবেন, হ্যাঁ। ওকে ভাই, ওকে ভাই, সমস্যা নেই। আপনার আপনার বাড়ি বাড়ি পৌঁছে যাবেন, পয়সা দিবে। কোন রিটার্নস আপনি চলে যান, আপনার বাসায় ইট করে চলে যাবেন। ভাই ইট তো দেখলাম, তাহলে আপনার ইটের 1 নম্বরটা দাম পড়বে কত? কয় হাজার টাকা পড়বে? ভাই 1 নম্বর ইটের দাম হলো 14,000 টাকা পড়বে, আর যদি এটা নেন এটা আপনার 12,000, এটা 10,000 টাকা পড়বে। 14,000 টাকা একটু বেশি হয়ে গেল না? ভাই 1 নম্বর ইট ভাই, বুঝতে হবে, দেখেন ভাই ইটের কালার দেখেন ভাই, দেখছেন সাইজটা, ঠিক আছে ভাই, আপনি এটাও ইট ভাই, এটা আপনি 14,000 টাকায় নিন, কিন্তু আমাকে 1 নম্বর ইটই দিবেন এবং আমার বাসায় পৌঁছে দিবেন। ওকে। ভাই টাকাটা কি আপনাকে এখন দিতে হবে নাকি আপনি বাসায় পৌঁছানোর পরে দিলে হবে? আপনার ইচ্ছা, আপনি এখন দিতে পারেন, আপনার বাসায় যা পৌঁছান তখন দিতে পারেন, আবার অ্যাডভান্স আপনি অ্যাডভান্সও দিতে পারেন আপনার। ভাই টাকাটা দরকার, দিয়ে গেলে ভালো হয়, আমার একটু ব্যবসা, আবার টাকাটা পাইলে পরে অন্য দিক দিয়ে একটু ব্যবসা নিতে ভালো হতো বুঝছেন, বুঝছেন ভাই, টেনশন করেন না, আমার কাছে টাকা রাখা আর ব্যাংকে রাখা একই কথা ভাই, আপনি টেনশন করেন না ভাই। ঠিক আছে, তাই ভাই আপনাকে আমি টাকা দিয়ে যাইতেছি, আমার কিন্তু 2-3 দিনের মধ্যে ইটটা লাগবে, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি আপনি- রিটার্ন আপনার বাড়ি থেকে কোনো টেনশন করেন না, বললাম তো ভাই, আমার কাছে টাকা রাখা আর ব্যাংকে রাখা একই কথা। ঠিক আছে ভাই, তাই 2 দিনের মধ্যে পৌঁছা দিয়েন, আমার বাসায় কাজ চলতেছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাই ভালো থাকেন, আচ্ছা হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, তো লেবার দাদা ইট সারাইতে বল। না, 3 দিন আগে ইটের অর্ডার দিয়ে আসলাম, ইট এখনো বাড়ি পৌঁছা দেয়নি। আমার বাড়ির ইট সব শেষ হয়ে গেল, এখন মিস্ত্রিরা কি বসে থাকবে? কি করা যায়? না, আপনার একটু ফোন দিই তো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আমি এই যে হ্যাঁ, গত পরশুদিন আপনার কাছে আসছিলাম, এই যে ইটের অর্ডার দিয়ে গেছিলাম। তাই ভাই ইট তো এখনো আমার বাসায় পৌঁছায়নি। ভাই টেনশন করলেন না, আপনার ইট আপনার বাড়ি পৌঁছে যাবে, ওই গাড়িতে একটু সমস্যা হয়েছে, এই গাড়ি সারতে দিছে, আজকে বিকালবেলা গাড়ি আসবে, তারপরে মা লোড দিয়া তারপর আপনার বাড়ি পৌঁছে দেবো ভাই, বুঝছেন, টেনশন করেন না ভাই, আরে ভাই টেনশন করেন না। ভাই আমি তো আসলে টেনশন করি না, আমার তো ঘরের কাজ চলতেছে, ইট শেষ হয়ে গেছে, আমার মিস্ত্রি বসে রয়েছে, আপনি ইট পাঠাবেন তাই কাজ শুরু হবে। ভাই একটু দ্রুত যত সম্ভব ইটটা আমার বাসায় পৌঁছা দেন, বুঝছেন? আরে ভাই টেনশন করেন না ভাই, আমি আজকে বিকালে অন্য একটা গাড়িতে আপনার বাসায় পৌঁছে দেওয়ানি, বুঝছেন ভাই, টেনশন করেন না ভাই। আচ্ছা পৌঁছে দেবেন ভাই, আচ্ছা ভাই কোনো টেনশন করেন না ভাই, বলছি তো, আপনি আজকে বিকালে আপনার বাড়িতে ইট চলে যাবে ভাই, বুঝছেন। আচ্ছা ভাই, আচ্ছা। না, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, ওই ভাই ফোন তো এখন আমার ব্লক করে রাখছে। এইভাবে হইলে কি হয়? কতদিন আগে ইটের অর্ডার দিলাম, এখনো এখনো আমার বাসায় পৌঁছা দিল না। প্রতারণা হওয়ার ভয়ে আমি ভাটায় গিয়ে নিজে গিয়ে ইট কিনে আনলাম যে ভালো হবে, আর ভাটায় গিয়ে ধরা খাইলাম। এখন কি করা যায়? না, তাহলে ভাটায় একটু যায় দেখি। ভাই এই ভাটার ম্যানেজার কই? ম্যানেজারে খুঁজতেছেন? ম্যানেজার তো আমি ভাই।
কেন? আমি তো কিছুদিন আগে, এক সপ্তাহ আগে আপনাদের এখানে একজন ম্যানেজারের কাছ থেকে ইট কিনছি 10,000 ইট। সে বলছে যে আমার বাসায় পৌঁছে দিবে, কিন্তু এক সপ্তাহ ধরে আমার ফোন ধরতেছে না। 4 দিন যাবত আমার ফোন ধরে না। সে বলো ব্ল্যাক লিস্টে ফেলাইছে আমার নাম। আরে ভাই, আপনি কোন ম্যানেজারের কাছ থেকে ইট কিনছেন? এখানকার ম্যানেজার তো আমি। আপনি, তার নাম কি? ভাই তার নাম তো জানা হয় নাই। ইস রে ভাই, আপনি নাম জানেন না, কোন ম্যানেজারের কাছ থেকে ইট কিনছেন? আপনি তো হয়তো কোনো দালালের পাল্লায় করে আপনি ইটের টাকা এগুলো মারের ভিতরেই ধরেন ভাই। আর নাম কি? দেখতে কেমন লোকটা? দেখতে লোকটা কালো করে ভাই। ভাই ওইরকম তো আমাদের কোনো আর ম্যানেজার আমি এখানে আমি 5 বছর যাবত আছি। তা উনি তো বললো যে উনি বলে এখানকার ম্যানেজার। ভাই কে বলছে সেটা বলতে পারবো না। ভাই তাহলে এখন কি করা যায় দেখা। ভাই কি করব, আপনি কার কাছ থেকে না কার কাছ থেকে ইট কিনছেন? আপনি বোকা নাকি? নাম জানেন না? তার নাম্বারটা শুধু থাকলেই হয়? তার নাম জানতে হয়? বাটার স্লিপ দিছে আপনাকে? না না, তাহলে ভাই আপনি এটা ধরা খাইছেন ভাই। এই ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না ভাই। ভাই দেখেন কিছু করা যায় না। না ভাই, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। তাই ভাই আসি। ওকে ভাই। পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা কখনোই পণ্যের টাকা আগে দেব না। পণ্যের টাকা আগে যদি দিতেই হয় তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা বিস্তারিত জেনে বুঝে তবেই দিব। কারণ এক শ্রেণীর প্রতারক চক্র রয়েছে যারা ফাঁদ পেতে রাখে, যাদের ফাঁদে পা দিলে হয়তো আমাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।